আসসালামু আলাইকুম। যারা আসলে শীতকালে যারা মুরগি পালবেন, আজকে শুধু ভিডিওটা তাদের জন্য। যেটা আসলে কত যে কঠিন একটা অবস্থা। তো আমি মোটামুটিভাবে আমার মুরগির ডিমের হ্যাচারিও আছে, আবার হ্যাচারিও আছে, আবার বুডারও আছে। তো আমি দেখা যায় আসলে কতটা যে কঠিন অবস্থা। দেখেন এখানে আমার লাইটের অবস্থা। এই যে এখানে পুরো এক ব্যাগ আছে, এক ব্যাগ আছে। আচ্ছা আমি খুলি আপনাদের দেখাবো যে এক ব্যাগ আছে শুধু আপনার এই যে ফিউজ লাইট এক ব্যাগ হয়েছে, এক ব্যাগ, এক ব্যাগ। তো আমার আসলে কার্যক্রমটা কতটুকু দেখায়, ছোট কার্যক্রম হইলে অবশ্য সমস্যা নাই, ছোট কার্যক্রম হইলে তেমন একটা বা লাইট বেশি ফিউজ হবে না। এই যে এখানে আমার একটা মেশিন আছে, ডিমের মেশিন। এখানে এখানে আছে মোট 3টা লাইট। আর এটা হলো আমার বুডার। বুডারে অবশ্য আমি প্রতিটা বুডারে এরকম মিটার দেওয়া আছে। এই যে এখানে মিটার দেওয়া আছে, 3টায় শুধু বুটার আছে। তারপরে আছে আপনার এই যে এখানেও মেশিন দেওয়া আছে। এই যে 3টা আছে শুধু বুটার, আরগুলির মধ্যে আমি বাচ্চা একটু বড় হইলে চেঞ্জ করে করে রাখি। তো এই দেখেন অবস্থা। এখানে হইল 2টা লাইট, এখানে 2টা, একটা ফিউজ পড়ে রয়েছে। তারপরে এখানে হইল 2টা, এখানে একটা, তারপরে আছে এখানে আছে একটা। তাহলে মোট এখানে লাইট হইল আপনার 1 2 3 4 5 6 7 8 9টা, 9 আর হইল এই 6 3 9 আর হইল এখানে আছে 3টা, 9 10 11 12টা, মোট 12টা লাইট। এই যে দেখেন এখানে হইল আমার যে মেশিনটা। তো এই 12টা লাইট আমার এই পুরো শীতকালে দেখেন কি পরিমাণে যে লাইট যে কাটছে, কি পরিমাণ লাইট কাটছে। তাপ যদি আপনি যদি মনে করেন যে কারেন্টের বিল কত আসছে, আমি আপনাদের দেখাবো যে কারেন্টের বিলটা কত আসছে। যদি পরিপূর্ণ যদি দামটা যদি না পাওয়া যায়, আমার মনে হয় না যে শীতকালে মুরগি পাইলে সহজে লাভ হবে। তারপর আবার আমি এভাবে কাপড় দিয়ে এটাকে আটকে রাখি, যে কাপড় দিয়া এটাকে আটকে রাখি। দেখেন খুবই আবদ্ধ একটা জায়গা, আবদ্ধ বলতে মানে রুমের ভিতরে, কিন্তু আমার ঘরের ভিতরে বারিন্দাতে কিন্তু এই বুড়া রুমটা। তারপরও দেখেন যে কী অবস্থা। আর যারা খোলামেলা খামারে করেন তাদের তো অবস্থা আরও যথেষ্ট কঠিন হবে। আচ্ছা তারপর দেখায় আসলে আমার এখানে লাইট যে কীরকম ফিউজ হয়েছে। দেখেন এখানে পুরো এক ব্যাগ, পুরো এক ব্যাগ। তো দেখেন আসলে এই যে পরিস্থিতিটা কি পরিমাণ লাইট এখানে দেখাচ্ছে, কী পরিমাণ লাইট গুনলে বোঝা যাবে অবশ্য। আচ্ছা আমি গুনা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এটা সহ 22 23 24 25 26 26 27 28 29, তাহলে মোট 58টা লাইট। দেখেন 58টা লাইট, 58টা লাইট আমার গেছে, 58টা লাইট। তো আমি এখন আসলে কারেন্টের বিলটা দেখানোর চেষ্টা করি যে কারেন্টের বিল কত আসছে আমার। তো দেখেন এটা হলো আমার কারেন্টের বিলটা কত আসছে আমি দেখাই আপনাদেরকে। দেখেন বিলটা কত আসছে। এখানে আমার বিল এসছে 5,975 টাকা। গেছে মাসে বিল ছিল 2700 টাকা, মোট ইন টোটাল 9,000 টাকা আসছে আমার। 2500 2600 2700 টাকা করে বিল আসে, সে জায়গায় এবারে ডবল আসছে, ডবল বিল আসছে। এখন মার্কেট যদি ভালো যদি না হয়, মার্কেটটা যদি আপনারা যদি ভালো যদি না পান, তাহলে আসলে বহুত কঠিন অবস্থা। মার্কেটের উপর নির্ভর করে, মার্কেটের দামটা যদি ভালো না পান তাহলে আসলে কোনোভাবেই সম্ভব না যে আপনারা শীতকালে মুরগি পাইলে লাভ হবে।
তো এখানে আমার টার্কি মুরগিগুলি আছে, আমার এখান থেকে ডিম নিয়ে পরে আমি হ্যাচারিতে আমার যে মেশিন আছে ডিম ফুটানো মেশিন, ওখান থেকে বাচ্চা নিয়ে বাচ্চাটাকে 1 মাস বড় করে তারপরে যে আপনার বিক্রি করি। এখন মেইন কথা হলো যে আসলে এই যদি 15-20 দিন পর্যন্ত যদি আপনারা বাচ্চাগুলিকে যত্ন করতে পারেন তাহলে অবশ্যই এটার ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর যদি 15-20 দিনের মধ্যে যদি এটা যদি মনে করেন কারেন্টের বিল, তারপর লাইট, এই সে এগুলি যদি দেখে যদি ভয় পান তাহলে কিন্তু আসলে সম্ভব না। হ্যাঁ, এটা আসলে মেইন ব্যাপারটা হলো যে আপনার যদি ধ্যান থাকে যে না শুধু মুরগির দিকে ধ্যান করবেন তাহলে অবশ্যই এখান থেকে কিছুটা পাওয়া সম্ভব। কিন্তু আপনি যদি সামান্যতম অবহেলাও করেন তারপরে কিন্তু তাহলে সম্ভব না এখান থেকে লাভ করি আসা, যথেষ্ট কঠিন। এই কারণে আমি বলবো যে আসলে শীতকালে যারা নতুন আছে তারা যদি ভালোভাবে সিনসিয়ারভাবে মানে অত্যন্ত সতর্কভাবে যারা যদি পালতে পারেন তাইলে পাইলেন, নাহলে শীতকালে পালার দরকার নাই। দেখেন বিল এসছে আমার প্রায় 6000 টাকা, 24-2500 টাকার বিল ডবল। তো ওই অনুযায়ী আমি যদি বাজার যদি পাই তাহলে আমার লাভ হবে। কিন্তু বাজারও কিন্তু শীতকালে মুরগি সেলটাও হয় কম, মানে আমরা যেসব মুরগিগুলি পালি টার্কি বা দেশি মুরগির বাচ্চা যেগুলি পালি এগুলি শীতকালে কিন্তু টানও কম। ওই হিসাবে শীতকালে আমার মনে হয় যেন মুরগি পালার চাইতে না পালাই ভালো। হ্যাঁ, এই কয়েকটা মাস একটু 2 থেকে 3টা মাস একটু গ্যাপ দিয়া তারপর পালা ভালো। তো আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।